আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটাই মহাসত্য। রংপুর রেল স্টেশন বাজার এলাকায় বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত দেশবাসী ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলকে ভালোবেসে সকলের কল্যাণেই বলছি, মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের প্রয়োজনেই সমাজ এবং রাষ্ট্র। সমাজ ও রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইন বিধান। মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম প্রদান করেছেন। সম্মানিত দেশবাসী ভাই ও বন্ধুগণ, আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামই হচ্ছে দুনিয়ায় শান্তি এবং কল্যাণের একমাত্র উপায় এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের একমাত্র পথ। অপরদিকে ইসলামের বিপরীত মানব রচিত সকল ব্যবস্থায় শিরকি এবং কুফরি মতবাদ, অশান্তি অকল্যাণের পথ, আযাব গজবের পথ, জাহান্নামের পথ। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থায় আল কোরআন বিরোধী মতবাদ, আযাব গজবের পথ, জাহান্নামের পথ। বন্ধুগণ, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ সহ বিশ্বের কোন একটি রাষ্ট্র আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত নাই। প্রতিষ্ঠিত আছে কোন না কোন মানব রচিত ব্যবস্থা। বাংলাদেশে প্রতিষ্ঠিত গণতন্ত্র, সৌদি আরবে প্রতিষ্ঠিত রাজতন্ত্র, চীন রাশিয়ায় প্রতিষ্ঠিত সমাজতন্ত্র, মায়ানমারে প্রতিষ্ঠিত সামরিকতন্ত্র। বন্ধুগণ, যে নামেই হোক, এই সবই হচ্ছে মানব রচিত আল কোরআন বিরোধী সংবিধান। জাতির মানুষ শয়তানের ধোঁকায় পড়ে নফসের তাড়নায় আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে মানব রচিত ব্যবস্থা মেনে নিয়েছে, মেনে চলছে। এই মানব রচিত ব্যবস্থা মেনে চলার কারণেই দুনিয়ার জীবনে দুর্ভোগ এবং অশান্তি, আর পরকালীন জীবন হচ্ছে ধ্বংস। বন্ধুগণ, মানব রচিত ব্যবস্থা মেনে চলার কারণেই মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণেই চুরি, ডাকাতি, ছিনতাই, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, এসবের মাত্রা দিন দিন বেড়েই চলছে। বন্ধুগণ, মানব রচিত ব্যবস্থার অধীনে থেকে মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত রেখে পশ্চিমকালেও শান্তি এবং কল্যাণ লাভ করা সম্ভব নয়। আর মানব রচিত ব্যবস্থার অধীনে থেকে মৃত্যুবরণ করলে নিশ্চিত চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন আইন বিধান, অন্য কোন দিন অনুসন্ধান করবে, অনুসরণ করবে, তারা হবে পরকালে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত। তাহলে গণতন্ত্র মেনে মৃত্যুবরণ করলে পরকালে ক্ষতিগ্রস্ত হবেন। রাজতন্ত্র মেনে, সমাজতন্ত্র মেনে মৃত্যুবরণ করলে পরকালীন জীবন হবে ধ্বংস। অর্থাৎ মানব রচিত ব্যবস্থার অধীনে থেকে মৃত্যুবরণ করলে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। তাই বন্ধুগণ, আর মানব রচিত ব্যবস্থার অধীনে থাকা যাবে না, মানব রচিত ব্যবস্থা মেনে চলা যাবে না। আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এখানে প্রতিষ্ঠিত গণতন্ত্র
গণতন্ত্রের মূল কথাই হচ্ছে জনগণ সকল ক্ষমতার মালিক। তাহলে গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষ দুনিয়ার স্বাধীন জীবনে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহকে ক্ষমতার মালিক অস্বীকার অমান্য করে রবের সাথে কুফর এবং শিরকে লিপ্ত। এই গণতন্ত্রের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত এমপিরা এই রাষ্ট্র পরিচালনার জন্য আইন প্রণয়নকারী অর্থাৎ আইনদাতা। এই গণতন্ত্রের মাধ্যমে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহকে আইন বিধানদাতা অস্বীকার অমান্য করা হয়েছে। এটা হচ্ছে রবের সাথে কুফর এবং শিরক। গণতন্ত্রে গণতান্ত্রিক সরকার বা মন্ত্রী পরিষদ শাসনকর্তা। এই গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে শাসন কর্তৃত্বের মালিক অস্বীকার অমান্য করা হয়েছে। এটা হচ্ছে রবের সাথে কুফর এবং শিরক। তাহলে এমনি ভাবে মানব রচিত ব্যবস্থার মাধ্যমে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা ও শাসনকর্তা অস্বীকার অমান্য করা হয়েছে। আর মানুষকে ক্ষমতা আইন বিধান কর্তৃত্বের মালিক মেনে নিয়ে রবের সাথে শিরিক করা হয়েছে। আজকে যারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বুঝে হোক কিংবা না বুঝে হোক ইসলামের নামে হোক আর বেনামের হোক যারা মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র মেনে নিয়েছেন তারা রবের সাথে কুফর এবং শিরকে লিপ্ত। আর এই রবের সাথে কুফর এবং শিরকে যারাই লিপ্ত আছেন এমত অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হচ্ছে আলিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম আবিসাল মাছির। যারা আপন রবের সাথে কুফরি করলো অর্থাৎ দুনিয়ায় যারা আল্লাহকে ক্ষমতা আইন বিধান কর্তৃত্বের মালিক অস্বীকার অমান্য করলো তাদের বাসস্থান হবে জাহান্নাম, আর সেটা অত্যন্ত মন্দ ঠিকানা। অপরদিকে মানুষকে ক্ষমতা আইন বিধান কর্তৃত্বের মালিক মেনে নিয়ে আল্লাহর সাথে শিরিক করা হয়েছে। যারা এই শিরকে লিপ্ত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হচ্ছে ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর ক্ষমতা আইন বিধান কর্তৃত্বের সাথে অংশীদারিত্ব করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দিবেন আর তার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে রাখছেন। এখন আপনি যদি স্বাধীনতা পেয়ে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামকে অমান্য করেন আর মানব রচিত ব্যবস্থা মেনে চলেন, এই স্বাধীনতা আপনার আছে, আপনি পারবেন। কিন্তু মৃত্যুর পরে দুনিয়ার জীবন যেদিন শেষ হবে সেদিন আপনাকে আল্লাহর যে রায় আল্লাহর যে ফয়সালা সেই ফল আপনাকে ভোগ করতে হবে। তাই আমরা ইসলামী সমাজ, আমরা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী। আমরা সকল প্রকার মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে আমরা সকলের কল্যাণে সকলকে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করে ঈমান আনায়ন করার জন্য বার্তা আহ্বান জানাচ্ছি এবং আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম দিয়ে দুনিয়ার জীবন গঠন এবং পরিচালনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যেন দুনিয়া আখিরাত উভয় ক্ষেত্রে আপনারা সকলে সার্বিক কল্যাণ লাভ করতে পারেন, এজন্যই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা অসংখ্যবার আপনাদের সামনে এসেছি, এই জায়গায় দাঁড়িয়ে অসংখ্যবার বক্তব্য দিয়েছি, পথসভা করেছি। বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে তোমাদের কাছে কি কোনো সাবধান সতর্ককারী আসে নাই? তোমাদেরকে কি একথা বলে নাই যে মানব রচিত ব্যবস্থা জাহান্নামের পথ, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র জাহান্নামের পথ? এ প্রশ্ন যখন করা হবে তখন কি বলবেন? যে হ্যাঁ, অবশ্যই আসছিল, কিন্তু আমরা তাদের কথাকে গুরুত্ব দেই নাই। আমরা নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিছি, আবার সমাজ রাষ্ট্রে মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র মানছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন যে তোমাদেরকে সাবধান করা হয়েছিল, সতর্ক করা হয়েছিল, তোমরা সাবধান হও নাই, মানব রচিত ব্যবস্থা ত্যাগ করো নাই, ইসলাম গ্রহণ করো নাই, এখন তোমরা সেই অপরাধের ফল ভোগ করো। বন্ধুগণ, তখন কোনো অজুহাত পেশ
করলে চলবে না। তো কিভাবে গণতন্ত্র মানব রচিত ব্যবস্থা ত্যাগ করবেন আর কিভাবে ইসলাম গ্রহণ করবেন? মানব রচিত ব্যবস্থার মৌলিক বিষয় হচ্ছে তিনটি। প্রথম মৌলিক বিষয় হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানুষের। মানব রচিত ব্যবস্থার দ্বিতীয় মৌলিক বিষয় সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থার আনুগত্য, অনুসরণ, অনুকরণ। মানব রচিত ব্যবস্থার দ্বিতীয় মৌলিক বিষয় সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা নেত্রী বা সরকারের আনুগত্য, অনুসরণ, অনুকরণ। আপনি মানব রচিত ব্যবস্থা ত্যাগ করতে হলে এই তিনটা বিষয় ত্যাগ করতে হবে। এক নম্বরে বলতে হবে আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানি না, মানব না। দ্বিতীয়ত বলতে হবে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থার আনুগত্য বা মানুষের তৈরি আইন বিধানের আনুগত্য আমি করি না, করব না। তৃতীয়ত বলতে হবে আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যারা নেতৃত্ব দেয় ওই সকল বাতিল নেতা নেত্রীদের আনুগত্য, অনুসরণ, অনুকরণ আমি করি না, করব না। এমনি ভাবে যখন আপনি ঘোষণা অঙ্গীকার দিবেন তখন আপনি মানব রচিত ব্যবস্থা থেকে মুক্ত। আপনি আর মানব রচিত ব্যবস্থার অধীনে নাই। অতঃপর আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। এক নম্বরে বলতে হবে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর। আল্লাহ আমার একমাত্র রব। এই বিষয় গ্রহণ করে ইমানের ঘোষণা দিতে হবে কোরআনের ভাষায় রব্বি আল্লাহ বা রব্বুন আল্লাহ। দ্বিতীয়ত বলতে হবে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা আমি করব একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই বিষয়ের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়ত বলতে হবে আমি সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ করব একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো করব না। এই বিষয়ের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি ইসলাম গ্রহণকারী, ঈমান আনয়নকারী। বন্ধুগণ, এমনি ভাবে ইসলাম গ্রহণ ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়। কারণ আপনি যদি ইসলাম গ্রহণই না করেন তাহলে তো আপনি মুসলিম দাবি করতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে আপনি ঈমানদার মুসলিম গণ্য হবেন না। বন্ধুগণ, আমরা ইসলামী সমাজ, আপনাদের কল্যাণ চাই, সকলের কল্যাণ চাই। আমরা চাই সকলে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে, মুক্তি পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এ লক্ষ্যে আমরা সকলকে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করে ইসলামী সমাজে সামিল হয়ে আল্লাহর নির্দেশিত পন্থায় নিজের জান ও মালের সর্বোচ্চ ত্যাগ কোরবানির মাধ্যমে সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার এই আন্দোলনে সামিল হওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কল্যাণের পথে জীবন গঠন এবং পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের কাছে লিফলেট আছে, বিস্তারিত জানার জন্য আপনারা লিফলেট সংগ্রহ করবেন এবং জানা বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিনিস কোথায়